বন্ধুরা, যখনই একজন মানুষের জীবনে মা লক্ষ্মী প্রবেশ করবেন, তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে। আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনাই ঘটতে থাকে, কিন্তু আমরা তাদের কোনো পাত্তাই দিই না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনায় আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয়। এমনই কিছু ঘটনার কথা আজকের ভিডিওতে বলা হয়েছে, যা আপনার জীবনে অর্থলাভ এবং সুখ নিয়ে আসে। এই ভিডিওতে উল্লেখিত কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে, তাহলে বুঝবেন খারাপ সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলো কী কী, যা নির্দেশ করে আপনার ভালো সময় খুব শীঘ্রই আসবে। নাম্বার 1, অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এরপর যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে। এটাও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তাও সম্পদ লাভের লক্ষণ। নাম্বার 2, পূজা করার সময় যদি ভগবানের মূর্তির উপরে রাখা একটি ফুল, বেলপাতা আপনার সামনে এসে পড়ে, তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে। এছাড়াও পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে, তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সুদিন খুব শীঘ্রই আসতে চলেছে। নাম্বার 3, অনেকে আছেন যাদের ঘুম থেকে ওঠার আগেই চোখ খুলে যায়। আপনার যদি ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যেই ঘুম ভেঙে যায়, তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এর মানে আপনি জীবনে সঠিক পথই পেতে যাচ্ছেন। অতএব আপনার আগে থেকে বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 4, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং বাড়ির সামনের রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন ধারের টাকা খুব শীঘ্রই ফেরত পাবেন। এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। 5, আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির কোনো উপায় পেয়েছেন, তাহলে এটি ভগবানের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। এছাড়াও ইনকামের বিভিন্ন রকম উৎস দেখতে পাওয়া ঈশ্বরের লক্ষণ। এতে বোঝা যায় জীবনে আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুতই হতে চলেছে। বা 6, আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কোনো জিনিস ভুলে যাচ্ছেন, তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে। বা 7, যখন মানুষের সময় পরিবর্তন হয়, তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ, বটগাছ প্রভৃতি দেখতে শুরু করে। এছাড়াও যদি কোনো দিন স্বপ্নে ঝাড়ু, পেঁচা, হাতি, ময়ূর, শঙ্খ বা টিকটিকি দেখেন, তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হওয়ার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে। নাম্বার 8, সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাবার সময় আপনি যদি পরপর 5 দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝুন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। আর 9, আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙিনায়, দরজায় বা অন্য জায়গায় প্রচুর কালো পিঁপড়ের দল দেখতে পান, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে। নাম্বার 10, পথে কোথাও যাবার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান, তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান, তবে এর অর্থ হলো আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। নাম্বার 11, আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে নতুন কোনো বরকনে একসাথে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে। এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয়। নাম্বার 12, এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই বাড়িতে খাদ্যাভ্যাস পরিবর্তন আসে, সেই বাড়ির লোকের খিদে কম লাগে, এমনকি কম খাবার পর্যাপ্ত বলেই মনে হয়। পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ জাতীয় খাবার থেকেও দূরে থাকে।
নাম্বার 13, যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে, তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু হয়। এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে। এমন হলে বিশ্বাস করা উচিত যে ধনসম্পদ, সুখ সমৃদ্ধি আপনার বাড়িতে আসবে। 14, ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গোমাতা এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই সেই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী লাভের লক্ষণ। শুভ ফলাফল বাড়াতে গোমাতাকে রুটি খাওয়ান। এছাড়াও কোনো ব্যক্তি যদি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ, ভজন বা কীর্তনের শব্দ শুনতে পান, এটিও তার জন্য শুভ লক্ষণ। নাম্বার 15, অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন। তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে ভালো কিছু সংকেত দিচ্ছেন। ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছেন। নাম্বার 16, চড়ুই বা কবুতরের মতো সুন্দর পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি একটি শুভ লক্ষণ। এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি হয় তবে তা আরও বেশি শুভ বলেই মনে করা হয়। নাম্বার 17, ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।